পিরোজপুর জেলার ছোট্ট এক গ্রাম উমিদপুর। জন্মের পর থেকে এখানেই থাকেন ৭২ বছর বয়সী সুখরঞ্জন বালি। এটা তো গোপনে ছিল। নিজ চোখে দেখেছেন মুক্তিযুদ্ধ, দেখেছেন পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিজ ভাইয়ের নির্মম হত্যা। পশ্চিম পাকিস্তানের 2 কান পাশে মার দিয়েছে, আমরা ওই বাতুলি বসে দেখছি। ২০১২ সালে দেশে শুরু হয় মানবতা বিরোধী অপরাধের বিচার, যেখানে একজন অভিযুক্ত ছিলেন জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদী। নিজ ভাইয়ের হত্যায় সেই সাঈদীর বিরুদ্ধে সুখরঞ্জনকে সাক্ষী দিতে চাপ দেয় স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন নেতা। আমি হুজুরকে দেখেই নাই, আর এখন পর্যন্ত আমার ভাই মারণে সে কোথাও জড়িত নেই, এই আমি বলা শুরু করছি। টার্মিনালের অফিসার সে বলতে গেলে, মাহবুব আলম আপনি যে সাক্ষী আনছেন সে যা বলে তাতে জিরো কথার বলার সাথে সাথে আমাকে মাইরে চাইতেছে। এর পরের ঘটনা সবার জানা। সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানালে ২০১২ সালের ৫ নভেম্বর আদালতের বারান্দা থেকে সুখরঞ্জনকে তুলে নিয়ে যায় সাদা পোশাকের কিছু লোক। টানতে টানতে ধরে নেন প্রায় ২০-২৫ দূরে নিয়ে পিছন ট্রাক গাড়ি ফাঁকা, তাতে টানিয়ে দইয়া মানে মাথা মুখ আটকাই ফেলেছে। নিয়ে গেছে আপনার ডিবি পুলিশ আর ওই সাদা পোশাকধারী ছিল। সেসব দিনের কথা মনে করে এখনো আটকে ওঠেন সুখরঞ্জন বালি। তার জবানে উঠে আসে দরজা জানলাবিহীন অন্ধকার ঘরে দুঃসময়ের দিনলিপি। দিন হয়েছে না রাত্রে হয়েছে বলতে পারিনি। ওই চতুর্দিকে ক্যামেরার মাঠে ফিট করা ছিল, আর সামনে আমার টাকা দিচ্ছে, টাকাগুলো নেই, শুধু হুজুরের কথা বলেন না, যারা আমি দেখিনি শুনিনি, আমার পক্ষে বলা সম্ভব। এইভাবে দীর্ঘ 25 দিন আমাকে কারণ সদস্য এইভাবে সামনে টাকা দেখাই। একটা সময় ছাড়া পান সুখরঞ্জন, তা ছিল শুধুই পরের বিপর্যয়ের শুরু। চোখ বেঁধে গাড়িতে তুলে তাকে নামানো হয় ভারতের সীমান্তে। 2 বিজিবি সদস্যের উপস্থিতিতে জোর করে তুলে দেয়া হয় বিএসএফ এর হাতে। ওইখান থেকে চক্ষু বানিয়ে গাড়িতে উঠেছে, প্রাইভেট গাড়িতে উঠানোর পরে সকালে উঠেছে, তার সমস্ত দিন ওই গাড়ি চালাইছে। বাংলাদেশ ওই ভারত মানে এইখানে যে দাঁড়ায় করাইছে, ওখান থেকে পথের মাথায় আর কি আপনার বিএসএফ বসা, তারাই নিয়ে মানে 2 হাত ধরে টানতে টানতে নিয়ে ওই বিএসএফ এর হাতে দিয়েছে। হাতে দেওয়ার পরে আমাকে মাছ দিয়েছে। তখন বলে শিগগির হাট, বলে হাট মুখে আমি এত জ্বালা সহ্য না, আমার মারিয়ে ফেলেন, আমার কষ্ট সহ্য না। এরপর 22 দিনের জন্য তার ঠিকানা হয় ভারতের বসিরহাট কারাগারে। পরের প্রায় 5 বছর দমদম জেলে। থানা নিয়ে গেলো রাত্র 12টা-1টার সময়। নেওয়ার পরে ওইখানে রাখার ভোর 7টা-8টার সময় দিয়ে আবার বসিরহাট কোর্ট বা জেল ওইখানে দেশে। বসিরহাটের পরে মানে খুব অসুস্থ হইন দিয়া দমদম কারাগারে নিয়ে গেল 22 দিন। আমি ছিলাম দীর্ঘ 5 বছর। 2018 সালে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সহায়তায় ছাড়া পান সুখরঞ্জন বালি। এরপর 5 আগস্ট পর্যন্ত দেশে কাটিয়েছেন পলাতক জীবন। এখন উমিদপুর গ্রামে ছোট্ট এই ভাঙ্গা ঘরেই তার আশ্রয়।